আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে তোমাদেরকে আমি বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 2। তো চ্যাপ্টার নাম্বার 2তে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ হচ্ছে বেন্ডিং পিরনের প্রমাণটা। তো এটা হচ্ছে কি এফ ইকুয়াল মাই বাই আই, ঠিক আছে, এম ওয়াই বাই হচ্ছে আই। তো এই প্রমাণটা তো প্রায় তোমাদের ফাইনাল পরীক্ষায় আসে। তো দেখো কি বলছে, বেন্ডিং পিরন, ঠিক আছে। তো এখানে চিত্র দেওয়া আছে। তো চিত্র আর হচ্ছে কি ব্যাখ্যাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে কি প্রমাণটা করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। তো দেখো চিত্রানুযায়ী খুঁটির ওপর বিম স্থাপন করি, বিমটির এ বি সি ডি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। বিমটির আমরা কী করছি, এ বি আর হচ্ছে সি ডি ক্ষুদ্র অংশ একটা বিবেচনা করছি। এখন দেখো লোডের কারণে এ বি সি ডি অংশ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপের আকারে বেঁকে যাবে। এখানে যদি লোড দেওয়া হয় তাহলে হচ্ছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপের আকারে বিমটা হচ্ছে কি বেঁকে যাবে, যা এ বি অংশ কি হবে, এটাস বিটাস, এ বি অংশ এটাস বিটাস এমনভাবে বেঁকে যাবে, ঠিক আছে। ও সিডি অংশ সিটাস বিটাস, সিডি অংশ কেমনে বেঁকে যাবে, সিটাস আর বিটাস আকারে বেঁকে যাবে, ঠিক আছে। তবে নিরপেক্ষ অক্ষের দৈর্ঘ্য এন এ কোনো পরিবর্তন হবে না। নিরপেক্ষ অক্ষ এখানে কোনটা, এন আর হচ্ছে এ, এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এন এ সমান আর, ঠিক আছে, এন এ সমান হচ্ছে কি, এন এ সমান হচ্ছে এ আর। এখন দেখো যা বৃত্তচাপের ব্যাসার্ধ এবং এন এ হতে ওয়াই দূরে, বৃত্তচাপের ব্যাসার্ধ এন এ হতে ওয়াই দূরে, ঠিক আছে। এখন হচ্ছে এন এ সমান্তরাল পি কিউ অংশ বিবেচনা করি। এন এ সমান্তরাল এইটা এন এ আর হচ্ছে পি কিউ কি সমান না, হ্যাঁ, বিবেচনা করি, যা বাঁকা হওয়ার পর পিটাস কিউটাস হয়। বাঁকা হওয়ার পর কি হবে, দেখো পিটাস আর কিউটাস হয়, ঠিক আছে। এখন বাঁকা হওয়ার পূর্বে এ বি সমান এন এ বি সমান হচ্ছে কত, এন এ, দুইটা তো সমান নাকি। এখন হচ্ছে সমান আবার সিডি সমান পি কিউ, ঠিক আছে। সিডি সমান হচ্ছে আবার হলো কি পি কিউ। বাঁকা হওয়ার পর পিটাস কিউটাস এর দৈর্ঘ্য পি কিউ অপেক্ষা বেশি হবে। বাঁকা হওয়ার পর পিটাস কিউটাস এর দৈর্ঘ্য পি কিউ থেকে কি হবে, বেশি হবে, ঠিক আছে। এখন দেখো যদি পি কিউ অংশের আকৃতি ই হয়, যদি এই পি কিউ অংশের আকৃতিটা ই হয়, তবে ই সমান আমরা লিখতে পারি পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য বাই হচ্ছে কি আদি দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখন হচ্ছে কি পরিবর্তিত দৈর্ঘ্য আমার কোনটা, এটা হচ্ছে আমার কি ছিল, বিমটা ছিল পি আর হচ্ছে কিউ, ঠিক আছে। এখান থেকে পরিবর্তিত দৈর্ঘ্য কোনটা হয়েছে, পিটাস আর হচ্ছে কি কিউটাস, ঠিক আছে। পিটাস কিউটাস মাইনাস হচ্ছে আদি দৈর্ঘ্য কোনটা ছিল, পি আর হচ্ছে কিউ, ঠিক আছে। পি কিউ বাই হচ্ছে আবার আদি দৈর্ঘ্য কোনটা, পি আর হচ্ছে কিউ, ঠিক আছে। এখন দেখো পি কিউ এখানে পিটাস কিউটাস এখানে ঠিক রাখলাম। আবার দেখো কি পি কিউ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে এন এ, ঠিক আছে। এখানে দেখো পাকা হওয়ার পূর্বে এ বি সমান এন এ সমান সিডি সমান হচ্ছে কি পি কিউ, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি পি কিউ এর পরিবর্তে লিখলাম হচ্ছে কি এন এ, এটা যেহেতু সমান্তরাল সেজন্য পি কিউ এর পরিবর্তে হচ্ছে কি এন এ। আবার দেখো ই সমান এখানে হচ্ছে কি পিটাস কিউটাস, তো এখানে হচ্ছে কি পিটাস আর হচ্ছে কি কিউটাসের এখানে যে আমরা মান বসাই, তো এখানে হচ্ছে কত আর প্লাস হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে আর প্লাস ওয়াই ইন্টু হচ্ছে থিটা, এটা হচ্ছে কি পিটাস আর হচ্ছে কি কিউটাসের মান, মাইনাস হচ্ছে কত, আবার হচ্ছে দেখো এন এর পরিবর্তে কি লেখা যায় আর থিটা, এন এ কোথায় হচ্ছে, এন এ হইলো আমার এটা, এন এর পরিবর্তে কি লেখা যায় আর ইন্টু থিটা, ঠিক আছে। দেখো নিচে হলো কি আর ইন্টু থিটা, আবার হচ্ছে ই ইকুয়াল এখানে হচ্ছে কি গুণন যায় আর থিটা প্লাস হচ্ছে কত ওয়াই থিটা মাইনাস হচ্ছে আর থিটা, নিচে আবার আর থিটা ঠিক থাকলো, ঠিক আছে। ই ইকুয়াল এখানে কত লেখা যায়, দেখো এটা হচ্ছে কি প্লাস মাইনাসে কাটা, মানে উপরে থাকে হচ্ছে ওয়াই, থিটা থিটা কাটা দাও, উপরে থাকে ওয়াই, নিচে থাকে কত আর, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন হচ্ছে আবার আমরা জানি ই সমান, ই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল হচ্ছে পীড়ন বাই হচ্ছে বিকৃতিতে, ও পীড়নকে প্রকাশ করা হচ্ছে এফ দ্বারা, বিকৃতিকে প্রকাশ করা হচ্ছে ই দ্বারা, ঠিক আছে। এখন হচ্ছে আবার ই সমান কি লেখা যায় এফ বাই, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সমীকরণ 1 এবং 2 হতে পাই সমীকরণ 1-এ কি ছিল ই ইকুয়াল ওয়াই বাই আর 2-এ কি ছিল এফ বাই হচ্ছে ই, ঠিক আছে। এখন দেখো এটা সাজায় লিখি, ওয়াই বাই আর ইকুয়াল হচ্ছে ই বাই এফ, ঠিক আছে। এখান থেকে এটা যদি সাজায় লিখি তাহলে হচ্ছে ই বাই ওয়াই ইকুয়াল হচ্ছে এফ বাই ওয়াই, এফ বাই
ই বাই আর ইকুয়াল হচ্ছে ওয়াই বাই এফ বাই ওয়াই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ এটা পাইলাম। ঠিক আছে, এখন ধরি পিকিউ অংশের ক্ষেত্রফল, এইখানে যে পিকিউ অংশটা পাইছি, এখানে হচ্ছে পিকিউ অংশের ক্ষেত্রফল ধরি ডিএ। ঠিক আছে, বিমের ক্ষেত্রে এর হচ্ছে আবার পিকিউ প্রতিরোধী বল সমান কি লেখা যায়, পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তো প্রতিরোধী বল সমান আমরা কি জানি, পীড়ন ইন্টু ক্ষেত্রফল। পীড়ন হচ্ছে আমার এফ, ক্ষেত্রফল হচ্ছে ডিএ। ক্ষেত্রফল কত পেলাম, ডিএ। ঠিক আছে, তো এন এ মোমেন্ট এখানে কি হবে, ডিএম ইকুয়াল বল ইন্টু দূরত্ব। ঠিক আছে, তো বল এখানে আমরা কত পেলাম, এফ ইন্টু ডিএ, আবার হচ্ছে দূরত্ব এখানে কি ওয়াই। ঠিক আছে, এখন হচ্ছে আবার ডিএম ইকুয়াল, তো এফ ইকুয়াল লেখা যায় হচ্ছে ই ওয়াই বাই হচ্ছে কত আর। তো এফ সমান লিখলে আমরা ই ওয়াই বাই আর, ডিএ ডিতে থাকলো, ওয়াই থাকলো। ঠিক আছে, আবার হচ্ছে ডিএম ইকুয়াল ই ওয়াই বাই আর, ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএ। এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন দেখো মোট মোমেন্টের জন্য সমীকরণ 4 এর উভয় পক্ষকে সমাকলন করে পাই। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএম ইকুয়াল, তাহলে ইন্টিগ্রেশন ই বাই আর ওয়াই স্কোয়ার ডিএ। ঠিক আছে, এখানে হচ্ছে কি ই আর আরটা হচ্ছে আমার কি ধ্রুব। ঠিক আছে, ই এবং আর ধ্রুব। তো এখন দেখো এম ইকুয়াল, তাহলে ই বাই হচ্ছে আর, যেহেতু এটা ধ্রুব এটার কোনো কাজ নাই। ঠিক আছে, ই বাই আর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ। আবার এখানে দেখো ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ সমান লেখা যায় হচ্ছে কত, আই। এখন আবার হচ্ছে কি এম ইকুয়াল কি লেখা যায়, ই বাই আর, ওখানে কি পাইছিলাম ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএ সমান কি লিখছিলাম, আই। সেই আই এবার হচ্ছে কি আমার এম বাই হচ্ছে আই ইকুয়াল হচ্ছে ই বাই আর, সাজাই নিলাম। এটা হচ্ছে কয় নম্বর, ভি নাম্বার সমীকরণ। ঠিক আছে, আবার হচ্ছে কি 3 এবং 4 নং সমীকরণ হতে পাই। তো 3 নং সমীকরণ আমরা 3 এবং 4 থেকে কি পেলাম, এখানে পেলাম হচ্ছে কত, এম বাই আই, তো ই বাই আর ইকুয়াল হচ্ছে কত, 3 পাইছি হলো এফ বাই হচ্ছে ওয়াই। ঠিক আছে, এফ ইকুয়াল কি লেখা যায়, এম ওয়াই বাই হচ্ছে কত, আই। আর ই আর আরটা হচ্ছে আমার কি ধ্রুব, সেজন্য এটা এখানে লাগলো না। ঠিক আছে,